সময় পাল্টাবে, যুগ পাল্টাবে, মানুষ পাল্টাবে, জেনারেশন পাল্টাবে, তাই না? সব কিছু পরিবর্তন হচ্ছে। একদিন আমার মা আমায় রান্না করে খাইয়েছিল, একদিন আমি আমার ছেলেকে রান্না করে খাওয়াই, আজ আমার ছেলে আমাকে রান্না করে খাওয়াচ্ছে, তাই না? দেখতে বা শুনতে অবাক লাগলেও সত্যি আমার ছেলে অনেক কিছু বানাতে পারে। ওর বয়স এখন 11তে পড়লো, কিন্তু ও পরোটা বানাতে পারে, চা বানাতে পারে, ম্যাগি বানাতে পারে, যদি করবো বলে। তো আজ আমাকে বললো, মাম্মা আমি আলুর বড়া বানাবো। এই রেসিপিটা কিন্তু পুরোপুরি আমার মায়ের। আমার মা ওকে এই রেসিপিটা মানে এটা খেতে শিখিয়েছিল। তো তখন থেকে ও আলুর বড়া খুব ভালোবাসে। চালের গুঁড়ি দিয়ে বানাই। এটার মধ্যে আলুটা সেদ্ধ করে চালের গুঁড়ো দিলাম, নুন দিলাম, হলুদ না, লঙ্কার গুঁড়ো দিলাম, আর একটুখানি জিরে, আর অল্প আদা ঘষে দিলে ভালো লাগে। তো ও আদা খায় না বলে আদা দিইনি। তারপর ভালো করে একদম খুব কড়া কড়া করে ভাজলে একদম মুচমুচে হয়, ওর সাথে চা। আর আজকে ওয়েদারটা এত দারুণ, প্রচণ্ড ঝড় বৃষ্টি হওয়ার পরে এত সুন্দর ওয়েদার হয়েছে যে মনে হচ্ছে বাইরে বসে থাকি। তো আমার ছেলে এখানে মানে ওয়েদার এনজয় করতে করতে খাবার এনজয় করছিল। তো যাই হোক, ছেলে এখানে বসে খাচ্ছিল, নিজে হাতে বানিয়েছে, চাটা খালি আমি বানিয়ে দিয়েছি। আর এখানে বসে আছে ওর এক বন্ধু, যেহেতু আমার ছেলে প্রচুর পেট লাভার, খুব ভালোবাসে প্রত্যেকটা পেটকে। আর আমি এদিকে ঘরের পিছন দিকে বৃষ্টি পড়েছে চৌকির উপরে, সেই চৌকিতে বৃষ্টি ভেজা চৌকির মধ্যে চা আর এই আলুর বড়া নিয়ে নিজে নিজে এনজয় করছিলাম। কিছু সময় নিজে একা দেওয়াও ভালো লাগে। আমার তো আমি ভীষণ ভালো লাগে মি টাইম যেটাকে বলে, যেটা নিজে একা থাকা। আমার একা থাকার এই সময়টা খুব ভাল লাগে।